আমার ভালো দেশি গরু কিনতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মনে শান্তি লাগে যে আমার ছেলে একটা ইমানদার লোক। কাঁচা খাচ্ছেন? হ্যাঁ, গরম একবারে মধু। চিটার বাদবাড়ি করে না, চর্বি হাড্ডি দেয় না, পাবলিককে ঠগায় না, এইটাই আমার বেস্ট। ভালোই বেচা কিনে হইতাছে, জিনিসটা ভালো। 900 টাকা করে তো মনে হয় নিতে পারি। বিশাল সাইজের এখানে ষাঁড় জবাই করা হচ্ছে, আপনি দেখে দেখানোর চেষ্টা করছেন। আকরাম ভাইয়ের গরু মাংস খুব ভালো। সিরিয়াল মেন্টে ছাড়া দেয় না। সিরিয়াল নাই তো, অনেক ভিড়, অনেক ভিড়। মাংসের কোয়ালিটি খুব ভালো, এর জন্যই নেওয়া। ভেজা মাংস নাই, মাংস শুকনা, ঠিক আছে, আর প্রাইস একটু বেশি হলে এই জিনিসটা ভালো। সিরিয়াল পাইতেছি না, সিরিয়ালই পান নাই। আমি কিন্তু মাংস খাচ্ছি আজকে 20-22 বছর। মাংসের জন্য সবাই দাঁড়ায় রয়েছে। এখন আমি আকরাম ভাইকে বলবো যে 1000 টাকা কেজি করেন, দেখি করেন। ভালো হইলে তো সবাই নিব। মনে মিলতে হবে। ভালো মাংস চাচ্ছি আমরা, ভালো সলিড মাংস দেখছে, একটু দাম বেশি হলে অসুবিধা নাই। ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, মাই ভিশন এন্টারটেইনমেন্টে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসছি আকরাম গরুর মাংস দোকানে। এক নামে সবাই চেনে আকরাম ভাই, এবং তার মাংস নাম শুনলে সবাই যত দামি হোক কোনো কথা নাই, নিতে হবে এখান থেকেই। আজকে অনেক কাস্টমার নিয়ে গেছে, বাইরের কাস্টমার। ভাইজান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। যে আপনার ভিডিও দেখবে, আপনার কমেন্ট করবে, অনেক মানুষ বাইরেতে গোস্ত নিয়ে গেছে, খেলে হ্যাঁ খাওয়ার পরে বলবে হ্যাঁ ঠিক আছে কিনা। না, আমি তো দেখলাম যে সর্বোচ্চ দামে আপনি মনে হয় গরুর মাংস বিক্রি করতেছেন নাকি ভাই? না ভাইয়া, আমি দামে বেচি। দামে বিক্রি করতেছেন কিন্তু জিনিস ভালো। হ্যাঁ, জিনিস ভালো। আমি দামে কিনে আনছি, ভালো জিনিস আনছি, ভালো দামে কিনে আনছি। ভালো দামে দেবে আর ভালো করেও দিব। এবং ক্রেতারাও কিন্তু 1000 ভাইয়া একদম আনন্দের সাথেই কিন্তু। হ্যাঁ ঠিক। এই যে আপনি যে একটু বাড়তি, তবু কিন্তু বলে নাই যে না কোন কথা। আমার দোকান বন্ধ থাকলে মন নেয় না, মন খারাপ করে। অন্যদিন আমার দোকানে গুস্ত নেয়, অন্য জায়গায় দোকানে গুস্ত নেয় না আমাদের। হ্যাঁ, আজকে কয়টা জবাই করলেন আর কিভাবে কি? 11টা হয়ে গেছে, 2টা আরো আছে, ওই যে 2টা আরো আছে। এই 2টা হলে 11টা হয়ে গেছে। কালকে বন্ধ করবো, আর কালকে দোকান চালাবো না। এই দুটো কি হয়ে যাবে মনে হয়? 2টা আরামে হয়ে যাবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা হতে। কারিগর পারতাছে না, সব বড় সাইজের মাল ছিল তো, 1,80,000, 82, 1,75,000 এরকম দিয়েছি সব। কালকে কি একদম রেস্ট? কালকে রেস্ট নিতে হবে ভাই। ভাই আছেন কেমন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনারা তো খুব ব্যস্ত এবং টায়ার্ড আছেন। ব্যস্ত আছি দাদা। আজকে রাত 2টার সময় থেকে শুরু হয়েছে। 2টা শুরু করছেন, এখন আর কয়টা পর্যন্ত চলবে? অন রাইট আসা আছে, আর 2টা গুরু আছে, 11টা পর্যন্ত আসি করে আছে। আচ্ছা, তাহলে এক একটা মাথা 500 করে হলে হিসাব করে দেখেন, 4000 টাকা, 5000 টাকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোই আছেন? ছেলে তো ভালোই ব্যবসা বাণিজ্য করতেছে। আল্লাহ দান আছে, আল্লাহ, আমি আমার ছেলে করে না, এই আল্লাহ দিছে, আমি করতেছি, আমার ছেলে করতেছে। আমার মনে শান্তি লাগে যে আমার ছেলে একটা ইমানদার লোক, চিটার বাদবাড়ি করে না, চর্বি হাড্ডি দেয় না, পাবলিককে ঠগায় না, এইটাই আমার বেস্ট। এবং জনগণও কিন্তু তাকে চায়, তাকে জনগণ সর্বোচ্চ দামে কিন্তু গরুর মাংস বিক্রি করতেছে, তবু কিন্তু প্রচুর পরিমাণ। হ্যাঁ, ডেলি 8টা হইতেছে, 7টা হইতেছে, পাবলিক থেকে জিগান না, পাবলিক থেকে লাইভ করেন, আমার থেকে কি করেন? ধন্যবাদ। আপা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? আছি ভালো। এই যে আকরাম ভাই এত দামে গরুর মাংস বিক্রি করতেছে, তবু আপনারা এখান থেকে নিচ্ছেন? আমি সকাল থেকে 3বার এসে ফেরত গেছি, বাচ্চা নিয়ে লাইনে দাঁড়ায় থাকতে পারতেছি না। 3বার ফেরত গেছেন? আসছি, দুপুর আসছি, আবার এখন আসলাম। আশেপাশে কার কোনো মাংসের দোকান নেই? ওই যে বড় বাজার আছে, এগুলা ভালো লাগে না। আচ্ছা। আর এগুলা মানে ভালো লাগে এই জন্য। এখানে মাংসের কোয়ালিটি ভালো, একটু দামও বেশি নিচ্ছে। দামটাও বেশি, কিন্তু কোয়ালিটি ভালো। খুশি আছেন তো নাকি? হ্যাঁ। যদি 900 টাকা করে, তবু তো মনে হয় আপনি এখান থেকে মাংস নেবেন নাকি? মনে হয় নিতে পারি। কয়দিন রেস্ট নেবেন এখন? এই যে রেস্ট স্যার, রেস্ট কোনো নাই, খালি ঈদের দিন বন্ধ থাকবো, তারপর দিন খুলে দেবো। হ্যাঁ, কালকে না বন্ধ রাখবো। হ্যাঁ, ঈদের পর আমি যা বলছি ভাতিজার বন্ধ। সিরিয়াল মেন্টে ছাড়া দেয় না। সবার জন্য সমান অধিকার। হ্যাঁ। ধন্যবাদ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাই, এই যে আকরাম ভাই খুব দক্ষতার সাথে অনেক চড়া দামে কিন্তু গরুর মাংস বিক্রি করতে, তবু এখানে ক্রেতাদের আগমন খুব বেশি দেখি। চড়া মাংস বিক্রি করে, অরিজিনাল মাংস বিক্রি করে, যে ভালো বিক্রি করে, জিনিসটা ভালো বিক্রি করতেছে এবং ক্রেতাদের চাহিদা অনেক বেশি। এই জন্য আর কি। হ্যাঁ,
ভালোই বেচা কিনে হইতাছে। আজকে 2টা আছে, ওই 2টা নিয়ে 15টা। আমি সকাল 6টা দিয়া। সকাল 6টাতে কাজ শুরু করছো? হ্যাঁ। আম্মু নিবে। আম্মু নিবে। আজকে আমরা চলে আসলাম আকরাম ভাইয়ের গরুর মাংসের দোকানে। আজকে অলরেডি 13টা ষাঁড় জবাই হয়ে গেছে, এখনো বাকি 2টা আছে। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো। কোথা থেকে আসলেন ভাই? আমার বাসায় পাশের রোডে FD5। আকরাম ভাই খুব দক্ষতার সাথেই তো দেখলাম যে গরুর মাংস বিক্রি করছে এবং চড়া দামেই মোটামুটি বিক্রি করছে। অন্যদের তুলনায় একটু বেশি দাম। কেমন মাংসের মান কেমন পাচ্ছেন? মাংসের কোয়ালিটি খুব ভালো, এর জন্যই নেওয়া। কারণ অন্য দোকান থেকে নিলে দেখা গেলো যে চর্বি দেন এক্সট্রা যে ছাড় যেগুলো উনি ফেলে দেয়, এগুলো অনেক সময় মাংসের মধ্যে অ্যাড থাকে, বাট উনি তো ফেলে দেয়। সো ওই দিক থেকে হিসাব করলে একটু দামটা কমেই। হিসাবে দাম কম আছে, কিন্তু আবার একদিকে হিসাব করলে অনেক চড়া দামি মনে হয়। হ্যাঁ, সর্বোচ্চ দামে উনি বিক্রি করতেছে। উনি সর্বোচ্চ দামে বিক্রি করতেছে। কেজিতে কি পরিমাণ চর্বি হার থাকতেছে এখানে? চর্বি নাই বললেই চলে, নাই বললেই চলে। হার আছে একটু, আর আছে সামান্য। খুশি তো নাকি? হ্যাঁ, আমি অবশ্যই আমি ওনার থেকে সবসময় নেই। দূর দূরান্তর থেকে তো মনে করি এখানে গরুর মাংস সংগ্রহ করতে আসে। অনেকে বলে যে খুব বেশি চড়া দামে উনি গরুর মাংস বিক্রি করতেছে, আবার অনেকে বলতেছে খুবই ভালো মাংস, এই জন্য উনি বেশি দামে এটা বিক্রি করতেছে। উনি তো সবসময় যেটা আমরা দেখে আসতেছি, উনি দেশি গরু জবাই করেন আর কি। তো দেশি গরুর প্রাইস সবসময় একটু বেশি থাকে, ক্রস গরুর ক্ষেত্রে প্রাইসটা একটু রিজনেবল থাকে। তো উনি সবসময় দেশি গরু কাটে, দ্যাটস ওয়াই। আর আমি মনে করি যে সেই অনুযায়ী ঠিক আছে দামটা। দাম ঠিক আছে না? হ্যাঁ, খুশি আছেন তো নাকি? হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা এক ক্রেতা ভাইয়ের সাথে কথা বললাম। ধানমন্ডি থেকে আসলাম। ধানমন্ডি থেকে আসলেন? আমি থাকি এদিকে, আমার কাজে গেছিলাম আর কি। চড়া দামেই গরুর মাংস বিক্রি করতেছে, মানে ঢাকা শহরে মনে হয় যে এত চড়া দামে উনি কেউ আর বিক্রি করে না। আপনি কি বলেন? আমার মনে হয় উনি ফ্রেশ মাংস দেয়, তাছাড়া উনি ওনার ওজনও ঠিক আছে, আর ওনার কমিউনিকেশনও ভালো, ভালো বেচা কিনা করে উনি। ওনার কাছ থেকে গোশগুলো ভালো পাই আর কি। দেশি সারগুলোই বিক্রি করতেছে, অনেকে ক্রস সার বিভিন্ন জাতের সার টার বিক্রি করতেছে, এই জন্য একটু কম দামে ওনারা বিক্রি করতে পারছে। জি জি, আমার মনে হয় তাই। কিন্তু উনি তো যেই দামে বিক্রি করে মোটামুটি ভালো দামে বিক্রি করে। তাছাড়া ওনার গরুগুলো এখানে আমরা দেখি, বড় বড় গরু আনে ভালোই। মাংস খেয়ে একটা টেস্ট যে আছে ওই জিনিসটা পাওয়া যায়। হ্যাঁ, ওই জিনিসটা পাওয়া যায়। আচ্ছা, অনেকে বলে যে কুরবানি মাংসের মতো টেস্ট লাগে ওনার মাংস। বলে, অনেকেই বলে। কত কিলো নেবেন? আছে 3-4 কেজি নিব আর কি, এর বেশি তো না, 3-4 কেজি নিব। মহিষ না, সব গরু দেশি গরু, দেশি। চড়া দামে বিক্রি করতেছেন নাকি? মধু আগে ফেল হয়ে গেছে। হ্যাঁ, যে দামে বিক্রি করতেছেন মধু তো ফেল। মধু ফেল। জি জি জি। হ্যাঁ, মাংসের কোয়ালিটিও ভালো, দামও ভালো, ক্রেতা নিচ্ছে ওই রকম। হ্যাঁ হ্যাঁ, জি জি। বলে না কিছু যে এত চড়া দামে কেন? আমরা পানি ছাড়া বেচতেছি, কোনো পানি নাই, কোনো আলাদা চর্বি নাই, সব চর্বি হালাই দিতেছি। দেন এই যে, এই যে দেখেন চর্বি দেখাই একটু ভাই, এটা চর্বিগুলো দেখান, সবই আপনারা ফেলে দিচ্ছেন না? হ্যাঁ, এটা কুকুরে খাওয়া, মানে এটা আমরা কুকুরে প্রতিদিন খাওয়াই। সেই জিনিসগুলো আপনারা বিক্রি করতেছেন। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই প্রচুর পরিমাণে কিন্তু চর্বি কিন্তু ওনারা ফেলে দিচ্ছে। এই চর্বিগুলো কত কেজি বিক্রি করতেছে? এটা 50 টাকা কেজি। 50 টাকা কেজি বিক্রি করতেছে? জি জি, সাবানালারা লয়ে যায়, নিয়ে যায়। এই যে এখনো যে পরিমাণ মাংস আছে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। কটা পর্যন্ত চলবে? 11টা পর্যন্ত। দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই যে গরুর জবাই করা হচ্ছে, এবং উনি কিন্তু ওনার একটা দিক আবার খুবই ভালো যে উনি চর্বি উনি ওগুলো ফেলে দিচ্ছেন এবং শুধু সলিড মাংসগুলোই উনি ক্রেতাদের উদ্দেশ্যে দিচ্ছেন। আমরা 10টা 11টা বাচ্চাদের গুছিয়ে দিই 1-1.5 ঘন্টার ভিতরে, দেরি হবে না। আলহামদুলিল্লাহ, নিজে খাইতে পারো। এখন তো আপনি তো টোটালি দেশাল সার জবাই করতেছেন ভাই, অনেকে 2-1টা কুরুশ কাটছি আমি, 1টা কুরুশ আজকে সকালে কাটছি, মানে হুডল দেওয়ার জন্য হুডল দিতে পারলাম না, মাত্র 18 কেজি দিছে, বাকিটা সব কাস্টমার লিফট পার করে নিয়ে, চুরি কমছে, মানে হুডল বেশি যাচ্ছে তো এখন, এই কারণে। আকরাম ভাই, এই যে কয়েকদিনে 25 রমজান থেকে আলহামদুলিল্লাহ 50টার উপরে গেছে। 50টার উপরে হবে, কম হবে না। এখন মনে হয় একটু বাইরেও মনে হয় যে গরু, হ্যাঁ বাইরে তো আনছে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, বাইরে হাটে গেলে ভালো হয় ভাই। আমার ভালো দেশি গরু কিনতে হয়, ভালো জায়গা সমান জায়গা কিনতে হয়, আমার চোখে নস খাওয়া যায় না, চোখে মিলান যায়। বাইরে কিন্তু অনেক অনেক ভালো ভালো সার পাওয়া, ভালো মনের মতন। হ্যাঁ হ্যাঁ,
উত্তরবঙ্গে তো প্রচুর পরিমাণে কিন্তু গরুর রাজধানী বলা হয় উত্তরবঙ্গ। ভালো আমার আমার মন মতন দেশি গরু হলো পাবনা চান্দেগন। হ্যাঁ আর দেখেন উনি টাকা না দিয়ে চলে গেছে, আবার টাকা এনে দিতেছে দেখেন। এটা এটা হালাল টাকা। হ্যাঁ এটা হালাল টাকা, আবার টাকা দিয়ে গেছে। এটা প্রমাণ দেখেন। উনি দেখেন উনি মোটর সাইকেল ভুলে গেছে, চলে গেছিল, আবার আছে। যারা ভালো মানুষ আসেন ভাই, একটু কথা বলি। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার ফেরত আসলেন? আসলাম, এটা আমার হালাল খাবার। আচ্ছা আচ্ছা, টাকাটা না দেওয়া গেলে অবশ্যই এটা হারাম হয়ে যেত। আর মাংস নিয়ে গেছেন, খেয়াল নাই চলে গেছেন। খেলনায় চলে গেছি, আবার আসলাম, দেওয়া গেলাম, এটা হচ্ছে আমার দায়িত্ব। আবার ওনাও কিছু বলে নাই? না, ওনারা কি বলবো, ওনারাও তো বেখেয়ালে আছে, ওনারা কাজ করতেছে, এটা তো আমার দায়িত্ব। আমি ওনার থেকে একটা জিনিস নিব, আমি ওনারে আমার পাওনাটা মিটাবো, এটাই চিরন্তন সত্য। কোথা থেকে আসলেন? আমি পল্লবীর থেকে আসছি। পল্লবী থেকে আসছিলেন, এখান থেকে মাংস নেই, প্রায় সময় নেই, এখান থেকেই নেই। ভাই কিন্তু ভালো মাংস বিক্রি করতেছে, আবার একটু দামও একটু বেশি নিচ্ছে। নে এই সময় এই আপনার বাইরে এর থেকেও দাম বেশি নিতেছে। হ্যাঁ আমি দেখছি বাইরে একটু অনেক দাম আছে। এর চেয়ে দাম বেশি নিতেছে বাইরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন ভাই? আসছি 12 নম্বর থেকে। 12 নম্বর থেকে? জি। আকরাম ভাই এখান থেকে মাংস নিতেই হবে। ওনার মাংসটা খুবই ভালো, এই জন্য আসে। অনেক গরুর মাংস দোকান আছে, কিন্তু সেগুলো ফেলে মাংসটা একটু আলাদা টাইপের। হ্যাঁ হ্যাঁ, ওনার মাংসটা একটু ভালো দেখে, দাম মান ভালো, দাম একটু বেশি হোক, জিনিসও ভালো, আর জিনিস দেয় সলিড আর কি। হ্যাঁ, খুশি আছেন না? খুশি আছি। ধন্যবাদ ধন্যবাদ। আপা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ। আকরাম ভাই এখান ছাড়া মাংস আর নেবেন না মনে হয় নাকি? মজা পাই খায়া, জিনিস ভালো। সবাই একই কথা বলে যে দাম যতই হোক কোনো বিষয় না, কিন্তু আল্লাহর রহমত আছে, আল্লাহ রিজিকে আছে ওনার কাছে, ভালো দিতে আছে, দেখে মানুষ আইতে আছে। যেমন ভালো মানুষের দাম আছে, জিনিসের দাম, ভালো জিনিসের দাম আছে। রেগুলারই কি এখান থেকে মাংস নিচ্ছেন? আমরা এখানে মাংস খাই, এখানে ছাড়া আমরা মাংস খাই না। এক পোয়া খাই, কিন্তু এখান থেকে দিয়ে খাই। এই যে আকরাম ভাই হঠাৎ করে 50 টাকা বাড়া ফেলছে, একটু কষ্ট হচ্ছে না? হইলে কি হবে, এখন বাড়াই দিতেছে তো খাইতেই লাগবে। দামও একটু বেশি দিয়ে কিনতেছে উনি। জিনিসটা ভালো। দামও বেশি পড়তেছে। ধন্যবাদ আপা। ভাই দোকানে যে খরচ আছে, যে আমি একটা দুইটা কারিগর এক সমান কাজ করি, আমার কারিগর আমি কারিগরি লে যাবো, বাস এটা এতটুকুই পাবো, বেশি পাবো না। আপনি যে পরিমাণ পরিশ্রম করেন আমি কোনো মাংস বিক্রেতা দেখি না। দেখেন না, এখনো দেখেন। একবারে সকাল 7টা থেকে কাটতেছি, কাটাকাটি বন্ধ নেই আমার। ঈদ মুবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। কিন্তু সবাই আসসালাম, দেশে বাইরে যে যেখানে আসসালামু আলাইকুম। আপনি কিন্তু শুধু দেশেই কিন্তু, হ্যাঁ হ্যাঁ, শুধু দেখেন, বিদেশে কিন্তু প্রচুর পরিমাণে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং আপনার কথা এখানে বলে। জি জি। আরে বিদেশে ডাক দিতে যায় আমারে, তুমি এখানে আমার চলে আসো, ওখানে 1.5 লাখ টাকার বেতন পাবো। আমার বাবা কপাল ভালো। ইনশাআল্লাহ 1.5 লাখের বেশি আপনি ইনকাম করতে। হ্যাঁ, এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া। শুকরিয়া। খাটনি করে অত হয় না, হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার মালিক দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখি। হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই জবাই কি হতে যাচ্ছে? বানা হ্যাঁ দেশাল, এটা মানে ক্রস নাকি? দেশাল, দেশাল, হ্যাঁ একদম দেশাল, বিশাল বড় সাইজ, বিশাল বড় সাইজ, সব এই সাইজে গরু কাটা হয়েছে আজকে। মহিষের মতো মনে হচ্ছে। জি দর্শক দেখতে পাচ্ছেন এখানে বিশাল সাইজের এখানে ষাঁড় জবাই করা হচ্ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক এখন আমরা আছি আকরাম ভাইয়ের গরুর মাংসের দোকানে। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আছেন ভাই? জি ভালো আছি ভাই। কোথা থেকে আসছেন ভাই? ভাই আমি তো থাকি আপনার যে মিল্লাত ক্যাম্পে থাকি ভাই। গরুর মাংস নেওয়ার জন্য আসলেন? হ্যাঁ, গরুর মাংস নেওয়ার জন্য আসছি। আকরাম ভাইয়ের গরুর মাংস খুব ভালো। কোথা থেকে আসলেন ভাই? আমরা এখান থেকে আসি বাজারে মাংস কিনতে। মাংস নেওয়ার জন্য আসলেন? জি জি জি। সিরিয়াল নাই তো, অনেক ভিড়, অনেক ভিড়। সিরিয়ালি মাংস, হ্যাঁ ওনার মাংস ভালো, এই জন্য আমরা আসি এখান থেকে, দূরে থেকে আসি ওনার কাছে আসে। ওনার মাংস ভালো, মাংস ভালো, দামও একটু বেশি নিচ্ছে নাকি? দামও ভালো হলে তাতে কি আছে, জিনিসটা ভালো। খুব চড়া দামে গরুর মাংস বিক্রি করতেছে। আসলে চড়া দামে বেচলেও জিনিসটা ভালো, কোনো মানে ভেজা মাংস নাই, মাংস শুকনা, ঠিক আছে। আর প্রাইস একটু বেশি হলে জিনিসটা ভালো। জিনিস খুব ভালো আছে স্যার,
আরে মাংস নেওয়ার লেগে সিরিয়াল সকাল থেকে খারাই সিরিয়াল পাইতেছি না। সিরিয়ালই পান নাই? সকাল থেকে আসেন? ও স্যার, সকালে আসছেন, এখনো সিরিয়াল নাই গেলে। কখন থেকে আসেন? ফজর থেকে ফজর? হ্যাঁ, খালি কলেজে নিবার লেগে সিরিয়াল পাই না। ফজরে আসো সিরিয়াল পান নাই? পাই নাই, জি জি পাই নাই। সত্য কথা বলতেছেন নাকি? জি 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 সত্য কথা। এত ভিড় হয়েছিল? জি জি, এই এখন নিমো থেকে কেমন এগুলো? অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। এত ভিড় কেন ভাই? এই যে মাংসের জন্য সবাই দাঁড়ায় রয়েছে। মাংস নিছেন? না, নিছি নাই, যে নিব আমরা, নিব আমরা, নিছি নাই। ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু এখানে গরু জবাই হয় এবং এই যে মিনি ট্রাকে করে এখানে চামড়াগুলো তুলে নেওয়া হচ্ছে। আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই পাশে বেশ ক্রেতারা জমে গেছে, ওনাদের সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আকরাম ভাইয়ের গরুর মাংসের দোকান থেকে এই যে চামড়াগুলো সংগ্রহ করা হচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই মাত্র একটা ষাঁড় জবাই হয়ে গেল, সেই ষাঁড়টাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। তো খুব ব্যস্ত থাকেন, কারণ হ্যাঁ, আপনাদের সাথে কথা বলা খুবই কষ্ট হয়ে যায়। জি, সবগুলো তো 6 মণ 6.5 মণ করে ওজন আছে। জি জি। আর একটাই তো মনে স্টকে আছে এখন নাকি? হ্যাঁ, আর একটা হবে, তারপর আমরা ক্লোজ করে দিব। এখানে রেওয়াজ আছে, আচ্ছা আচ্ছা, আরো বিভিন্ন ধরনের গোছ আছে, এগুলা হোটেলে যায় আমাদের, যেগুলা ওইগুলা গোছ আছে, মানে এগুলো হোটেলে চলে যায়? হ্যাঁ, হোটেলে চলে। দর্শক আমাদের এই পাশে বেশ কিছু ক্রেতারা জমে গেছে, ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভাইজান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো। কোথা থেকে আসলেন ভাই? এই যে মিরপুর 11 থেকে। মিরপুর 11 থেকে আসলেন। দীর্ঘদিনই তো এখান থেকে মানে মাংস নিচ্ছেন? জি, এখানে ভালো ভালো মাংস পাওয়া যায়। এত দাম তবু মাংস নিচ্ছেন? ভালো স্বাদের জন্য যেখানে খেতে পারে, ভালো মানের মাংস পাচ্ছেন তাই না? জি দেশাল? জি, অনেক আলহামদুলিল্লাহ ভালো। কতদিন যাবত নিচ্ছেন এখান থেকে মাংস? এই যে 7-8 বছর আমরা নিচ্ছি এখান থেকে। খুশি আছেন তো নাকি? জি খুশি। 850 টাকায় মাংস পাচ্ছেন, খুশি আছেন? খুশি মানে ভালো, অনেক ভালো। অনেক ভালো। তেল চর্বি কেমন থাকে? ওর তেমন থাকে না ওদের। ওরকম থাকে না? না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। চড়া দামে মাংস, তবু আবার এখান থেকে মাংস নিচ্ছেন? আসলে এটা 2 নম্বরে দেনা ভালো দেয়, তো এই জন্যই ভালো মান পাচ্ছেন এর নিচ্ছেন। এই জন্য অনেকটা তো অনেক কম টাকায় পাওয়া যায়। কম টাকা পাওয়া যায়, হ্যাঁ 720 টাকা আছে, 620 আছে। ভালো জিনিস মধ্যে ভালো টাকা দিয়ে খাওয়াই ভালো। সেটাই। ধন্যবাদ আপা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখানে জিনিস ভালো হয়, 50 টাকা বেশি 100 টাকা বেশি নিলে কি হবে, মানে জিনিসটা ভালো থাকে। আর মাংসের টেস্ট আছে মনে হয় ভালো? হ্যাঁ, অনেক টেস্ট থাকে, মানুষ অনেক দূর থেকে এখানে আসে, জিনিস ভালো থাকে, এর জন্য সেই জন্য এখানে আসে আমরা। আপনারা খুশি তো নাকি? হ্যাঁ, আমরা খুশি থাকি এখানে। ধন্যবাদ ভাইজান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক এই পাশে আমাদের বেশ কিছু আপারাও আছে, ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। টাটকা টাটকা চোখের সামনে জব করে, এর লেগে এখান থেকেই নেওয়া যায়, কোনো বাসি টাসি দেয় না। 850। 850 দাম ঠিকই আছে? ঈদের বাজারে এটা একটু বাড়াবি। আচ্ছা আচ্ছা। তারপর ভালো পাওয়া যাইতেছে, ভালো দিতেছে। কতদিন যাবত নিচ্ছেন মাংস? আমি কিন্তু মাংস খাচ্ছি আজকে 20-22 বছর। 20-22 বছর, তাই লম্বা টাইম ধরে মাংস নিচ্ছেন। দর্শক এখন আমরা আছি আকরাম ভাই গরুর মাংসের দোকানে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে আপারাও কিন্তু এখান থেকে মাংস সংগ্রহ করছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মোটামুটি আজ 13টা ষাঁড় ওনার বিক্রি করার সিদ্ধান্ত রয়েছে। মাংস ভালো পাই, এর লেগে তো দেখতেছো কত ভিড় আছে। আজ কত কেজি নিলেন? আর 850। একটু বেশি হলো না দামটা? হইলে কি জিনিসটা ভালো আছে, মাংস ভালো দেয়, মান ভালো আছে, এই জন্য সবাই আর কি নেয়, আকরাম ভাইয়ের কাছে আইসে নেয়, বুঝছেন? বেশি হলে কোনো যায় আসে না না, মাল জিনিস ভালো দেয়, বুঝেন না, মাংসটা ভালো দেয়, সলিড দেয়, মাপে ভালো, সুন্দর মাংস, এই জন্য আর কি ওনার কাছে সবাই আসে। মাংস এখান থেকে নিতেই হবে না? হ্যাঁ, এখান থেকে গেলে আমরা যত দাম হয় আমরা এখানে থেকে লই, ভালো দামই হোক। হ্যাঁ, আমরা ভালো দেখা লই। এখন আমি আকরাম ভাইকে বলবো যে 1000 টাকা কেজি করেন, দেখি করেন। ভালো হইলে তো সবাই নিব। সবাই নিবে? তাও নিবে? তাই তো নিব, আমরা গরু জবাই হইতাছে, আমরা নিতাছি। দর্শক দেখতে পাচ্ছেন আসলে ধীরে ধীরেই কিন্তু এখানে ক্রেতাদের আগমন ঘটে যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন আছি আকরাম ভাই গরুর মাংসের দোকানে। না দাম হলে আমি কাস্টমার ধরে রাখতেছি ভালো জন্য, মনে মিলতে হবে। হ্যাঁ কাস্টমার, জি জি জি, কাস্টমারের সাথে বেইনসাফি করলে হয় না ভাই। আমি ভালো ভালো গরু আনবো, ভালো করে গোস্ত দিতে পারবো। ভালো মাংস চাচ্ছি আমরা, ভালো সলিড মাংস দেখছে, একটু দাম বেশি হলে অসুবিধা নাই। অনেক চড়া দামে কিন্তু গরুর মাংস বিক্রি করে। জি জি। আমি তো দাঁড়িয়ে থেকে যেখানে মাংস কাটা দেখলাম, জি জি জি। তার মাংসের কোয়ালিটিটা কেমন? মাংস কোয়ালিটি ভালো না, ভালোর জন্য তো আগে পয়সা 2টা বেশি দেওয়া হয়। না না, এখন সে ভালো মাংস দিচ্ছে এবং দেশি গরুর মাংস দিচ্ছে। হ্যাঁ, ফার্মের গরু দিচ্ছে না সে। হ্যাঁ, এর জন্য আমরা একটু
তার দিকে খুশি আছেন তো? হ্যাঁ, এর জন্য খুশি আছি। আচ্ছা, ও তো খুশি। পুরানো লোক, আর কি, এমনি খুশি। যা, খুশি থাকলে ভালো। ধন্যবাদ, ধন্যবাদ। আকরাম ভাই, অনেক সুনাম আছে ভাই, অনেক সুনাম আছে। আমি একটু জাস্টিফাই করলাম এখানে দাঁড়া থেকে যে আপনি যে 850 টাকায় মাংস নিচ্ছেন, আপনি অনেক কিছু এখানে। কাস্টমারের নাম মন ভরলে তো বলবে না ভাই, মন ভরলে গোস খায় শান্তি পাবে, গোসে গ্রান আছে। আমার গোস পাক করলে আরেক জায়গায় গ্রান পাওয়া যায়। আচ্ছা, যাই হোক, আপনি খুব ব্যস্ত মধ্যে আছেন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি দেখতে দেখতে ফিনিশ হয়ে যাবে, একদম দেখতে দেখতে ফিনিশ হয়ে যাবে। যদি দর্শকদের ঈদের শুভেচ্ছাটা। হ্যাঁ, ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম সবাইকে, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদের পরে কবে খুলবেন? ঈদের একদিন পর, একদিন চলে আয়। আমরা এতক্ষণ আকরাম ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করলাম, যেহেতু আকরাম ভাই অনেক ব্যস্ত আছে এবং অনেক একজন ভালো মানুষ এবং ভালো মানে মাংস বিক্রি করছে। আমি এখানে দাঁড়িয়ে থেকে দেখলাম যে আসলে যে উনি যে মাংসগুলো যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে, এই জন্য হয়তো বা একটু সে চড়া দামে একটু মাংসগুলো বিক্রি করছে। দর্শক, ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।